আমাদের নয়নের মণি যিনি অ্যাডভোকেট আমাদের প্রার্থী এবং নূর আলম মহাশয়কে তাকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলবো ভাই। আজকে সবাই যে আমরা এখানে এসেছি আমাদের ভাই নূর আলম আমাদের কিছু পাওয়ার আশায় তো ভাই, আমাদের কিছু পাওয়ার আশায় তো ভাই, চোরেদের হাত থেকে বাঁচার জন্য তো ভাই, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য তো, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আপনাদের যখন এখানে বসে আছে আমাদের নূর আলম ভাই, তাই কোনো কথা হবে না, চুপচাপ খামেসাব, চুপচাপ খামেসাব, চুপচাপ খামেসাব। অনেক ভুল করেছো ভাই, ভুলটা এবার শুধু নাও, ভোটটা এবার খামে দাও। আমি সেই সব বন্ধুদেরকে বলবো, ভাঙড়ের বুকে অনেক মোস্তানি করেছো, অনেক গুন্ডামি করেছো, অনেক রক্তের হোলি খেলা করেছো, আর হবে না। সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছি আমরা। আমাদের পিজেদা নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের এমন একটা বার্তা দিয়েছে, তিনি সবসময় সৌজন্যতার বার্তা দেয়, শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়। আমরা সেই সৌজন্যতা নিয়ে চলবো আগামী দিন। আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে আমাদের পিজেদা নওশাদ সিদ্দিকী মহাশয়। আর একটা এখান থেকে ক্যানিংয়ের মোস্তান এখানে এসে কি বলে, ক্যানিংয়ের মোস্তান এখানে এসে কি করছে ভাই, আমাদের এক হাতে বোম আর এক হাতে বন্দুক তুলে দিচ্ছে ক্যানিংয়ের মোস্তান। তাই আমি বলি, যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, তা সওগাত মোল্লার হলো দু কান কাটা, উনি রাস্তার মাঝখান দিয়ে যায়। তাই আমরা একটা শপথ নিয়েছি, আমি ওয়াহিদুল ইসলাম কেন আপনাদেরও শপথ, আমি এই শপথ নিয়েছি আগামী দিন সওগাত মোল্লা ভাঙড় থেকে কেন, যাদবপুর থেকে কেন, আমরা তার আগে অবজারভার করবো তিয়ার জেল। রাজি আছো সবাই? রাজি আছো? আমি কিন্তু এখনো শীত দাঁড়া বেঁকাইনি, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসায় আমি এখনো শীত দাঁড়া সোজা রেখেছি। কত জেল খাটাবে আমাকে, কত মারবে, কত রক্ত ঝরাবে, আমি প্রস্তুত আছি, আমি সবসময় প্রস্তুত আছি। আমি লড়াই করতে প্রস্তুত। তবে হ্যাঁ, গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই হবে, তুমি খেলতে পারবে না, এসেই পা দিয়ে কাম করে মারবে, ওটা হবে না বন্ধু, আর হবে না। অনেক করেছো, অনেক মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়েছো, অনেক গরিবের রক্ত শোষণ করেছো, অনেক দোকানদারকে লুট করেছো, অনেক দোকান ভেঙেছো, অনেক ঘর বাড়ি ভেঙেছো। আর নয়, এবারে তোমার কিন্তু খেলা হবে বন্ধু। তবে কি খেলা হবে সেটা সময় বলবে, তবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। শুধু মানুষকে বলবো ভাই, আমাদের নূর আলম ভাই তিনি আপনাদের সম্মুখে এসেছে, তিনি আমাদের অ্যাডভোকেট, তিনি একটা শিক্ষিত, তিনি সুন্দর সমাজ করতে চাইছে। আর সায়নী ঘোষ এসে কি বলে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে খেলা করিস। হ্যাঁ, বিগত দিন এখানে আর একটা এমপি ছিল, যখন কৃষকদের নিয়ে একটা ইয়ে হয়, যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়, কি বলেছে, কোথায় ছিল বলে, আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তাদেরকে ভোট দেবে ভাই, যে ধেই ধেই করে নাচে তারাকে ভোট দেবে? কি করেছে ভাঙড়ের মানুষের জন্য বিগত দিন? ভাঙড়ের মানুষকে শুধু রক্তের হোলি খেলা খেলেছে এই সওগাত মোল্লা, এই আরাবুল মোল্লারা। আর কি দিয়েছে ভাই? আর এক হাতে বোম, এক হাতে বন্দুক ধরিয়েছে। আর আমাদের পিজেদা নওশাদ সিদ্দিকী মহাশয় কি বলে, এক হাতে পেন আর এক হাতে খাতা ধরো। এমন 5 টাকার কলমে খোসায় মেরেছে। আরাবুল মোল্লা কোথায় গেল, শাহজাহান মোল্লা কোথায় গেল? তাই বলি ভাই, হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত জল। অনেক লাফালাফি করেছো ভাই, অনেক মস্তানি করেছো। আর নয়, সাধারণ মানুষ তোমার এর হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে। অনেক গুন্ডামি করেছো, অনেক মস্তানি করেছো। আর নয় বন্ধু, ফিরে এসো, এখনো সময় আছে। মানুষ হচ্ছে, মানুষের উপরে কে আছে ভাই? কেউ নেই। তোমরা মানুষকে নিয়ে রক্তের হোলি খেলা। আজকে এখানে দাঁড়িয়ে মিটিং করতে পারতাম না এই হারমাতদের বাহিনীর জন্য। আজকে সেই পঞ্চায়েতের কথা একটু মনে করুন ভাই, আমাদের ছেলেদেরকে নিয়ে কি অন্যায়, কি অত্যাচার করেছে, আর রাতের পর রাত ঘুমোতে পারেনি। আজকে অনেক মানুষ কি মান না আমরা খেয়েছি ভাই। আজকে একটা মানুষ শান্তিতে এখনো পর্যন্ত ঘুমোতে পারছে না, এই একটা মানুষের জন্য, সেটা হলো সওগাত মোল্লা। তাই বলছি, আমরা সওগাত মোল্লাকে ভাঙড় থেকে, ওনাকে অবজারভার, ওনাকে যাদবপুর থেকে অবজারভার থেকে ওনাকে আমরা তিয়ার জেল করব। আজকে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, সওগাত মোল্লাকে তিয়ার জেল খাটাবো। কোনো কথা হবে না সওগাত মোল্লাকে, কেউ কোনো বাবা ওনাকে আটকাতে পারবে না, কোনো মায়ের লাল আটকাতে পারবে না। আজকে আমি কথা দিয়ে গেলাম, ওনাকে জেলের ঘানি টানতে হবে, কেউ ওনাকে বাঁচাতে পারবে না। যাক ভাই, অনেক কিছু বললাম, এই সংক্ষিপ্ত বক্তব্য ভাই শেষ করছি। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে শুধু একটা কথা বলবো ভাই, আপনারা অনেক ভোট দিয়েছেন, অনেককে দেখেছেন। একটা বার অনুরোধ করে ছোট ভাই, আপনাদের ছোট সন্তান হিসাবে আমি বলছি ভাই, আমাদের নূর আলম ভাই অ্যাডভোকেটকে আপনারা দিল্লি পাঠাবেন তো ভাই?
একটু হাত তুলে বলুন ভাই, পাঠাবে তো? পাঠাবে তো ভাই। একটা এমএলএ কে পাঠিয়ে সারা পশ্চিমবাংলা কাঁপিয়েছে, আর একটা নূর আলম খানকে পাঠান, দিল্লি কাঁপিয়ে দেবে। আমি কথা দিচ্ছি ভাই, দিল্লি কাঁপিয়ে দেবে। যাই হোক ভাই, এই ক্ষুদ্র বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।